সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এ সময় তারা গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার করেন, গড়তে চান শোষণ ও বৈষম্যহীন দেশ। উসমান গনির ক্যামেরায় মুনিয়া যুথের রিপোর্ট। লাল সবুজ পতাকা শোভিত স্লোগানে মুখরিত জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। ভোরের আলো ফোটার সাথে সাথে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে হাজির বিভিন্ন রাজনৈতিক দল ও সক্রিয় সংগঠনগুলো। শ্রদ্ধা জানাতে এসে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে দলগুলো জানায় তাদের নিজস্ব ভাবনা। বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টির পক্ষ থেকে বলা হয়, আগামীর বাংলাদেশ পরিচালিত হবে জনগণের চাহিদা মতো। আবার গণ অধিকার পরিষদের সদস্যরা বলেন, পূর্বের মতো বাংলাদেশে আর কখনোই মুক্তিযুদ্ধের লক্ষ্য উদ্দেশ্য থেকে বিচ্যুত হবে না। স্বাধীনতার বীর সৈনিকদের মূল্য দিতে হবে, শহীদদের মূল্য দিতে হবে, স্বাধীনতার নেতৃবৃন্দকে মূল্য দিতে হবে। তাদের অস্বীকার করে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না। এই ক্ষেত্রে বঙ্গবন্ধুকে কোনো মতেই অস্বীকার নয়। আজকের দিনে আমাদের প্রত্যাশা থাকবে, যেভাবে আমরা 5ই আগস্টের পূর্বে ফ্যাসিবাদের পতনে এবং নতুন রাষ্ট্র বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়েছিলাম, এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার রাষ্ট্র বিনির্মাণে যেন আমরা ঐক্যবদ্ধ থাকি। অন্যদিকে নাগরিক কমিটির সদস্যরা বলেন, ভবিষ্যৎ বাংলাদেশকে দিল্লি ও আওয়ামী ফ্যাসিবাদ থেকে রক্ষা করতে কাজ করবেন তারা। যতদিন বাংলাদেশের এই ভৌগোলিক সীমানা থাকবে, বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে, ততদিন পর্যন্ত এই তরুণ প্রজন্ম 24 হোক আর আগামীর হোক, দিল্লির আগ্রাসন থেকে এবং আওয়ামী ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত রাখবে। আবার বিএনপির পক্ষ থেকে অঙ্গীকার করা হয় গণতন্ত্র প্রতিষ্ঠার। আজকে আমাদের শপথ নেওয়ার দিন, যে কারণে স্বৈরাচার পালিয়ে গেল। জনগণ তার অধিকার ফেরত চায়, জনগণ তার অধিকার প্রয়োগ করতে চায়, জনগণ তার দেশের মালিকানা চায়। সেজন্যই আগামী দিনে যত দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত জনগণের মালিকানা জনগণের হাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, তত বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্র বেড়াজাল ছিন্ন করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। বিজয়ের 54তম বছরে এসে রাজনৈতিক দলগুলো চাই শোষণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে। রাজনৈতিক সংকট নয়, বরং ঐক্যের মাধ্যমে শান্তি, সুষ্ঠুপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই এই রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য। মুনিয়া যুথি, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।